নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি অনুষ্ঠান বাড়ির মতো টমেটো চাটনি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন টমেটো চাটনি দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। টমেটো চাটনি তৈরি করার জন্য প্লেটে নিয়ে নিয়েছি আমি পাকা 4টে টমেটো। টমেটো পাকাই নিতে হবে, তাহলে টমেটোর কালারটা খুবই ভালো হবে। 400 গ্রাম মতো এখানে আমি টমেটো নিয়েছি। এরপর ভালো করে টমেটোকে আমি কেটে নিয়েছি। ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো সর্ষের তেল। একটা শুকনো লঙ্কাকে 2 আধখানা করে আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 1 চামচ মতো 5 ফোড়ন আমি দিয়ে দিয়েছি। 5 ফোড়ন ভাজা ভাজা হয়ে গেলে, 5 ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। ভালো করে আমি টমেটোকে ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। একটা সুন্দর কোটিং ফোড়নের টমেটোর উপর হয়ে এসছে। এরপর আমি টমেটোর উপর দিয়ে দেব লবণ। পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। গ্যাসের ফ্লেমটা আমি এই পর্যায়ে লোতে করে দিয়েছি। ভালো করে আমি লবণ ও হলুদকে টমেটোর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আমি মিনিট 2 সময়ের মতো রেখে দেব। আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বাটিতে ভিজিয়ে রেখেছি কাজু বাদাম ও কিশমিশ 15 মিনিট ধরে। আমি মিনিট 2 সময় পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন টমেটো কতটা সফট হয়ে এসছে। ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি দিয়ে দেব ঢাকা। গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি ঢাকা দিয়ে দেব, যাতে করে টমেটোটা আরও একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। মিনিট 2 পর আমি আবারও ঢাকা খুলে দিয়েছি। দেখুন টমেটো কতটা সফট হয়ে গেছে। খুব ভালো করে টমেটো আমার সেদ্ধ হয়ে গেছে। একেবারে দেখুন মিশে যাচ্ছে, একদম গলে গেছে টমেটো। ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে আপনারা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবেন। একটু হালকা প্রেস করে দিচ্ছি আমি। দেখুন একটা মাখো মাখো ভাব চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 15 মিনিট ধরে জলে ভিজিয়ে রাখা কাজু ও কিশমিশ। এর ওপর আমি দিয়ে দেব চিনি পরিমাণ মতো। আমি 300 গ্রাম মতো চিনি এখানে নিয়েছি। 400 গ্রাম টমেটোয় আমি 300 গ্রাম মতো চিনি ব্যবহার করছি। ভালো করে আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি। লোতে রেখেই আমি টমেটো চাটনিটা তৈরি করছি। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই টমেটো চাটনি তৈরি করবেন। খেতে একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই হবে। দেখুন মিনিট 2 পর আমার চিনি একদম চাটনির সঙ্গে মিশে গেছে। এবারে আমি দিয়ে দেব লেবু। একটু লেবু আমি চাটনির মধ্যে অ্যাড করব। লেবু অ্যাড করলে খেতে খুবই সুন্দর হয়। অনুষ্ঠান বাড়িতে এইভাবে লেবু দিয়ে টমেটো চাটনি তৈরি হয়। লেবুর রসটা অ্যাড করলে একটা টক মিষ্টি ভাব চাটনির মধ্যে আসে, খেতে খুবই সুন্দর হয়। ভালো করে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব লেবুর রস। লেবুর রস দেওয়ার পর চাটনি বেশিক্ষণ সময় ফোটানো যাবে না। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। দিয়ে আমি সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি।
চাটনি আমার একেবারে অনুষ্ঠান বাড়ির মতো রেডি। আপনারা বাড়িতে অবশ্যই এই পদ্ধতি অনুসরণ করে টমেটো চাটনি তৈরি করবেন। খেতে একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই হবে। ধন্যবাদ।